Assalamualaikum and hello everyone, it's me from Sweet and Chili. So guys, আজকে আমি আপনাদের সাথে সুপের রেসিপি শেয়ার করব। তো শুরু করা যাক। আগে থেকে আমি কেটে রেখেছি গাজর। আমি অলমোস্ট একটা গাজর দেখেছি, এটি শিখেছি আগে থেকে। আর আশা করি এটি সবাই আর পারবেন করতে। আর এই পাশে আমি স্যুপের জন্য কাজ শুরু করে দিয়েছি, আর এটি আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে স্টকটা আজকে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটু পানি অ্যাড করে নিলাম, অলমোস্ট 1.5 কাপের মতো। এখন এটাকে আমি জাল করতে থাকবো, আর চুলার হিট কিন্তু হাই ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে নিব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম। পানিটি একটু গরম হলে দিয়ে দিব গাজর, কারণ গাজর কিন্তু আগে থেকেই দিতে হবে, কেননা গাজর কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে। গাজর কিন্তু একটি শক্ত উপাদান। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, আমার কাছে গাজর ছিল, এই জন্য আমি শুধু গাজরই দিয়েছি। আপনারা চাইলে যেমন ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি, পেঁয়াজের কলি, যে কোনো সবজি। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। এবার ফেনাগুলো ফেলে দিব। আপনারা কোনো ডালে চামচ দিয়ে এভাবে করে ফেলে দিতে পারেন। এবার একটু নেড়ে দেখিয়ে দিব আমাদের স্যুপের কি অবস্থা। এখন আগে থেকে যে স্টক তৈরি করেছিলাম, সেখানে যে মাংসের টুকরোগুলো ব্যবহার করেছিলাম, সেটি এখন ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু কেটেও নিতে পারবেন। এবার জাল হতে থাকবে, মাংসটার সাথে মিশে একাকার। কিন্তু এখন আমরা কর্নফ্লাওয়ার মিক্স করব। অল্প একটু পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে ভালোভাবে নেড়ে নিলাম। আর তারই পাশে আমি ডিম ফাটিয়ে ভাঙিয়ে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পাশে স্যুপের কিন্তু বলক উঠে গিয়েছে। এবার দিয়ে দিব টমেটো সস। দিয়ে দিলাম টমেটো সস। আমি কিন্তু বেশ পরিমাণে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। আশা করি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। এবার দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এবার আবারও নেড়ে নিব। দিয়ে দিব কাঁচামরিচ। 2টো কাঁচামরিচ দিলে কিন্তু এনাফ। আর এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করছে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। স্যুপের মধ্যে এবার ডিম দিয়ে দিব। ভালোভাবে নেড়ে কিন্তু দিতে হবে, আর অল্প অল্প করে দিবেন। দেখতে সুন্দর লাগবে, খেতে মজা লাগবে। দেখতেই পাচ্ছেন অল্প ডিমে কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি বাকি ডিমটুক দিয়ে দিব। দিয়ে কিন্তু একইভাবে খুব ভালোভাবে নেড়ে নেব। এই তো সবগুলো ডিম কিন্তু দিয়ে দিয়েছি। আর লুকটা হচ্ছে এভাবে, এরকম এসেছে। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে দেব। এই পরিমাণে দিলে কিন্তু এনাফ। কর্নফ্লাওয়ার হলো স্যুপকে ঘন করবে। এরপর 4-5 মিনিট বলক দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর লাস্টে আমি একটুখানি লেবু দিয়ে দিচ্ছি, যার ফলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবার একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব ইজি ওয়েতে বাসায় এটি তৈরি করে নিতেই পারেন। আর সন্ধ্যার নাস্তায় 1 বাটি নিয়ে বসে যাবেন, অনেক ভালো লাগবে খেতে।
আর আপনাদের আর ঘনত্ব কিন্তু যা যার ইচ্ছা, তাও আমার ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে সবার সুস্থ কামনা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুইট অ্যান্ড চিলির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।